পুরুলিয়া প্রেস ক্লাবের সহযোগিতায় ও বন্ধু পরিবার নামক একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে রঘুনাথপুর শহরে একটি জলচত্র শিবিরের আয়োজন করা হয় রবিবার। এই দিন কোর্ট চত্বর এই শিবিরের সামনে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে পথ চলতি প্রতিটি মানুষের হাতে জলের বোতল সহ মিষ্টি তুলে দেওয়া হয়। এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়া প্রেস ক্লাবের সদস্য সহ রঘুনাথপুর শহরের বিশিষ্ট জনেরা। এদিন জলছত্র কর্মসূচি ছাড়াও এই শিবির থেকে সমাজ সচেতনতার মধ্য দিয়ে পথ নিরাপত্তার বার্তা দেওয়া হয়। এই দিন সাধারণ মানুষকে বাইক চালানোর সময় অবশ্যই হেলমেট পরার বার্তা দেওয়া হয়। এরই পাশাপাশি প্রত্যেক মানুষকে রক্তদানের জন্য উদ্বুদ্ধ করা হয়। যে সমস্ত মানুষজন আমাদের এই কর্মসূচির জন্য তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই রঘুনাথপুর বন্ধু পরিবারের পক্ষ থেকে। প্রত্যেক দিন প্রত্যেক প্রোগ্রাম কোথাও কোথাও দেখবেন আমাদের এই আলিদার সামনে থেকে যে মানুষের কাজ করে এটা অস্বীকার করার কোনো জায়গা নাই। এটা আপনার রঘুনাথপুর থেকে পুরুলিয়া জুড়ে সব জায়গাতে আপনি দেখবেন যে কাজটা করে সে কাজটা অবশ্যই প্রশংসার যোগ্য। আমরা দেখেছি মানুষের আপদ বিপদ এবং সন্ধ্যা যেমন গাড়ির থেকে শুরু করে ফ্ল্যাট থেকে শুরু করে যাবতীয় যা যা প্রয়োজন হয় প্রত্যেকটা মানুষ যত রকম ভাবে যা আসা যায় যতটা করা যায় সেটা করে যাবে। পথচলতি মানুষের জন্য আমাদের এই জলছত্র অনুষ্ঠান আজ আয়োজন করা হয়েছে রঘুনাথপুর শহরে। দেখুন, এই বিষয়টা আসলে আমরা প্রথম তা নয়, অনেকে হয়তো আগে করেছেন বা করবেন। বিষয়টা হচ্ছে আমাদের এটা একটা বাহানা। এই গরমের দিনে একদিন জল খাইয়ে আমরা বিরাট কিছু করবো না, হয়তো আমাদের থেকে আরো কেউ পদক্ষেপ নেবেন। এখন অনেকটা গরম বাকি রয়েছে। তার সঙ্গে সঙ্গে আমাদের বন্ধু পরিবারে এবং পুরুলিয়া প্রেস ক্লাবের উদ্যোগে যে আমরা কর্মসূচি নিচ্ছি তিনটা বার্তাকে নিয়ে: রক্তদান, জীবনদান, একটি প্রাণ, সেভ লাইফ সেভ লাইফ। কারণ আপনারা ভালো করে জানেন রক্তের অভাব পুরুলিয়া ডিস্ট্রিক্ট নয়, ওয়েস্ট বেঙ্গলে চলছে। তো সবাইকে বলবো রক্তদানের জন্য এগিয়ে আসুন। আর যে কোনো বাহানাতে আপনার বিবাহবার্ষিকী হোক, জন্মদিনে হোক, একটা করে গাছ আপনারা রোপণ করুন। আর আমরা যেহেতু রিপোর্টারের লাইনে কাজ করি, আমরা বেশিরভাগ দেখি আমরা অ্যাক্সিডেন্টের খবর করি। আর অ্যাক্সিডেন্টের খবর করলে তারা গুরুতর আহত হয়। কি কারণে হয়? বিনা হেলমেটের কারণে। আর চার চাকার ক্ষেত্রে হয়তো সিট বেল্টে পড়েনি, সিট বেল্ট পরলে হয়তো কম আহত হতেন, হেলমেট পরলে হয়তো কম আহত হতেন। এই জন্য আমি আমাদের তরফ থেকে, পুরুলিয়া প্রেস ক্লাবের তরফ থেকে সবাইকে আমি বলবো যে অবশ্যই হেলমেট পরে চলুন, চার চাকার ক্ষেত্রে সিট বেল্টটা পরুন। আর একটা বিষয়, আমাদের রিপোর্টার মানে যে আমরা শুধু কলম আর ছবি আর ভিডিও খবর করে ব্যস্ত তা না। রিপোর্টারের আমাদের দায়িত্ব আমাদের এটাও রয়েছে, কেন আমরা বিভিন্ন জায়গায় মেন সমস্যা আমরা দেখতে পাই। কখনো অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে আছে, খবর তো অবশ্যই করবো, ওটা আমার পেশা, আমার কাজ। কিন্তু তার সঙ্গে সঙ্গে আমার দায়িত্ব ওই ব্যক্তিকে উঠিয়ে পড়ে হাসপাতালে নিয়ে যাওয়া। এমনটা কিন্তু আমি আমার রিপোর্টার বন্ধুদের কাছে আবেদন করবো, সবাই সহযোগিতা হাত বাড়িয়ে দিন। হয়তো আমাদের অল্প সহযোগিতায় হয়তো একজনের জীবন ফিরে পাবে। আমাদের পুরুলিয়া প্রেস ক্লাব আমাদের এই সিস্টেমে, এই নীতিতে, এই চিন্তা ভাবনা নিয়ে কিন্তু পথ চলা শুরু করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সাথে থাকার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার পরিচয়, আমি হানিফ শেখ, বন্ধু পরিবারের সভাপতি, তার সাথে আমি পুরুলিয়া প্রেস ক্লাবের একজন সদস্য।